মাটির পুতুল সে নাকি আবার সত্যিকারের বাচ্চা হয়ে উঠবে। কত আশা গো, এ যেন সোনার পাথর বাটি। বাচ্চা কি আর জাদু করে হয় গো? মাটির পুতুল নিয়েই খেলা করো। হে বাবা লোকনাথ, এই মাটির পুতুল কি মানুষ হবে না? আমি কি কখনো মা ডাক শুনবো না বাবা? বাবা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো বাবা। আমার কোল আলো করে তাকে এনে দাও না বাবা। বাবা, এই নে, এই ফুলটা পুতুলের মাথায় ছুঁয়ে দে।
কাঁদছে, ও কাঁদছে। আমি আমি তার মানে স্বপ্ন দেখছিলাম। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। তিন প্রহর তো কেটে গেল, আর একটু পরেই তো ভোর হবে। ওই জাদুকর এসে এক নিমেষে আমার ভুল ভেঙে দিয়েছে। এরকম একজন অসৎ মানুষের আমার গ্রামে কোনো ঠাঁই হবে না। আপনি কাল প্রত্যুষেই আমার গ্রাম ছেড়ে বেরিয়ে যাবেন। বাবা কি জমিদার বাবুর কথা মেনে নেবেন? সূর্য উঠলে কি উনি এই গাঁ ছেড়ে চলে যাবেন? মা, মা শুনছেন? মা, মা একটু উঠুন না। মা শুনছেন? একটু উঠুন না। সকাল হয়ে গেছে নাকি? না মা, এখন মাঝরাত। তো মাঝরাতে ডাকাডাকি করছো কেন? কি হয়েছেটা কি? মা, আমি আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি মা, সেটাই আপনাকে বলতে এলাম। তা কি স্বপ্ন দেখেছো? ভয়ের? না মা, স্বপ্নে স্বপ্নে আমি ওই সাধু বাবাকে দেখলাম। উনি এসে আমাকে একটা নীলকণ্ঠ ফুল দিয়ে বললেন ওনার দেওয়া ওই মাটির পুতুলের মাথায় ছুঁয়ে দিতে। আমি আমি তাই করতেই ওই মাটির পুতুল একটা একটা ফুটফুটে বাচ্চা ছেলে হয়ে কেঁদে উঠল মা। আর আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। সত্যি বৌমা, তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই। মাঝরাতে স্বপ্নের কথা বলার জন্য তুমি আমার ঘুম ভাঙালে? তাও যদি ভোরের স্বপ্ন হতো, তাহলে মনকে প্রবোধ দিতুম যে কিছু একটা ভালো হবে। রাত বিরেতে তো আমরা কত স্বপ্ন দেখি, সেই সব কি সত্যি হয় বৌমা? বৌমা, তোমার কপাল পোড়া, তাই পাওয়া ওষুধ তুমি হারালে। না হলে এসব স্বপ্ন টপ্ন তোমায় কিচ্ছু দেখতে হতো না। যা হবার সব ভালোই হতো। যাও যাও, স্বপ্ন নিয়ে আর মনকে অস্থির করতে হবে না। যাও শুতে যাও। শুধু স্বপ্ন হলে আমি অস্থির হতাম না মা, কিন্তু ওটা যে শুধু স্বপ্ন নয়। মানে? আমি স্বপ্নে যে নীলকণ্ঠ ফুলটা দেখেছিলাম, ঘুম ভাঙতেই দেখি এটা আমার সামনে। এই দেখুন, মা, এই যে সত্যি নীলকণ্ঠ ফুল,
তাই তো বলছি মা, শুধু স্বপ্নই যদি হবে তাহলে এই নীলকণ্ঠ ফুল আমার সামনে এলো কি করে? এই ফুল তো জমিদার বাড়ির ধারে কাছে কোথাও নেই। সত্যি কি সেই সাধু? আমার মন বলছে না, ওই সাধু বাবা সাধারণ মানুষ নন। না হলে উনি বুঝলেন কি করে আমি কষ্টে আছি? আমার 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 কিছু হারিয়েছে উনি জানলেন কি করে? বলুন মা। আর ওই নীলকণ্ঠ ফুলই বা এলো কি করে? হতে পারে ওনার জন্যই আমার কোল জোরে। বৌমা, বৌমা, তোমার স্বপ্ন যেন সত্যি হয় মা, এটা তুমি যত্ন করে রেখে দাও। মা, যার আশীর্বাদ এখন আমার সব থেকে বেশি দরকার, বাবা তো তাকেই গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা মা, বাবাকে বোঝাতে পারেন না ওনাকে যেন এই গ্রাম থেকে না তাড়ানো হয়? আমার কথা উনি শুনবেন না বৌমা, উনার কথা নড়চড় হবে না। এখন যদি বাবা লোকনাথ স্বয়ং নিজেকে আটকান তাহলে হয়তো এটা সম্ভব হবে। নিজেকে আটকান মানে উনি যদি নিজেই না যাওয়ার ব্যবস্থা করেন তাহলে সবার চোখ খুলে যাবে। তাহলে আমি তোমার বাবাকে বলার সাহস পাবো। কিন্তু উনি নিজের থেকেই যদি এখানে না থাকতে চান তাহলে যে আমার কিচ্ছু করার থাকবে না বৌমা। চলে তো যেতেই হবে ওই সাধু বাবাকে, রাতটা কাটলে বাঁচি। মা, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। বলি কি করে তোমার ঘুম পায় বৌমা? হ্যাঁ, দরকার হলে চোখে মুখে জল দাও, এবেলা ঘুমোলে চলবে না। রাত পোহালেই ওই সাধু বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে। আর আমি বলে দিলাম লখায়ের বাপটাকে আমি রেয়াত করবো না। কিন্তু মা, ওই সাধু বাবা সত্যি সত্যি গ্রাম ছেড়ে যাবে তো? ওই নিচু তলার মানুষগুলো তো সাধু বাবারে ছাড়ছেই না। শেষমেশ যদি সাধু বাবাকে ঘরে নিয়ে তোলে তখন? জমিদার বাবুর ওপর দিয়ে যাবে, তাহলে ওদের পথে বসতে হবে না। বলি এত সাহস আছে? তবে একটা কথা আমি জানি, রাত পোহালেই ওই সাধু বাবাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব। বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না। জয় শিব শম্ভু। কিছু বলবি নাকি রে? হ্যাঁ বাবা। বাবা, যে যাই বলুক, আপনি দয়া করে এই গাঁ ছেড়ে যাবেন না। কি ভাবছিস তুই? ওরা আমাকে অপমান করে চলে যেতে বলেছে বলে আমি এমনিই চলে যাব? আমি কি ওদের কথা এসেছি নাকি রে এখানে? আমি তো এসেছি শিব শম্ভুর নির্দেশে। উনি আমায় যেখানে যেতে বলবেন আমায় সেখানেই যেতে হবে। ওনার নির্দেশ মেনেই তো লোক সেবার কাজ করতে এসেছি। কাজ শেষ হওয়ার আগে আমায় কেউ নড়াতে পারবে না আমার জায়গা থেকে। আবার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমায় কেউ আটকে রাখতে পারবে না। মহেশ্বর যেমন চালাবেন
আমি তেমনই চলব। আমায় যেখানে দরকার উনি সেইখানেই পাঠাবেন আমায়। আমার পরম পিতা যে উনি, তার হুকুম মেনেই চলি শুধু। কিরে, কিছু বুঝলি? আমার অত বুঝে কাজ নেই বাবা, শুধু বলুন আপনি এই গায়ে থাকবেন তো? আমায় যেখানে দরকার, আমার যেখানে কাজ, সেখানে তো থাকতেই হবে। ও বাবা, বাবা তবে কি এই গায়ে আপনার কোনো কাজ নেই, কোনো দরকার নেই? সেই টাকাও তো ওই মহেশ্বর নিয়ে রেখেছে, আমি কি করে বলবো আমার কাজ কোথায়? তুই যেমন আমার পানে চেয়ে আছিস, আমিও ঠিক তার পানে চেয়ে আছি। তার আদেশের জন্য অপেক্ষা করছি। বলো কি গো দিদি, আজই সাধু বাবা যাবার কথা আর কাল রাতেই উনি স্বপ্ন দিলেন? জেঠিমা, হে যে শুধু স্বপ্ন নয় গো, অনেকটাই সত্যি। ঘুম থেকে উঠে আমি আমার সামনে নীলকণ্ঠ ফুল দেখেছিলাম। এটা কি করে হতে পারে? আমাদের বাড়ি তো নয়, সারা গায়ের কোথাও কোনো নীলকণ্ঠ ফুলের গাছ নেই। তাহলে এই ফুল কি আকাশ থেকে পড়লো নাকি? আমার কেমন জানি মনে হচ্ছে সাধু বাবার নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে, তা সে কেউ মানুক আর না মানুক। আমারও তাই মন বলে গো দিদি। ঠাকুর করুক বৌমার স্বপ্ন যেন সত্যি হয়ে যায়। সাধু বাবার কৃপায় যদি আমার সংসারে বংশধর আসে, আমি লোকনাথ বাবাকে মাথায় তুলে রাখবো। উনি তো ওই গরিব মানুষগুলোর ভগবান হয়ে গেছেন এমনিতেই। কার এক মরমর ছেলেকে নাকি উনি বাঁচিয়ে দিয়েছেন। কি জানি সত্যি ওরম কোনো ক্ষমতা আছে কিনা ওনার। সে তো আমাদের সরলা মা হলেই বোঝা যাবে। কবিরাজ মশাই তো হালই ছেড়ে দিয়েছিলেন। শেষে ঠাকুরের ভরসায় ওরা তীর্থ করে ফিরে এসেছে। এখন দেখা যাক না কি হয়। আমার বিশ্বাস সাধু বাবা ঈশ্বরের রূপ। তা না হলে সরলার ওষুধ হারানোর কথা উনি জানলেন কি করে? গরিব লোকগুলো তো আর আমার স্বামীকে মানে না। এবার জমিদার বাড়ির বৌমা যদি সাধুর কৃপায় পোয়াতি হয়, তাহলে তো গায়ে কেউ আর আমার স্বামীকে মানবে না। কথাটা ওনাকে বলতেই হবে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, সকাল হয়ে গেছে, বাবার জয়। কখন চোখ লেগে গেল টেরই পেলাম না। বৌমা, শুনলাম কারা যেন সাধু বাবার জয়ধ্বনি দিচ্ছে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। সর্বনাশ! বৌমা, আমাদের ঘুমের সুযোগ নিয়ে গ্রামবাসীরা সব গোয়াল ঘরে ঢুকে গেছে গো। ওই সাধু বাবার সঙ্গে আজ ওই ব্যাটাগুলোকেও তাড়াবো। আসো তো দেখি। বাবা আমাদের দর্শন দিন বাবা, আমরা আপনাকে দেখতে এসেছি। হ্যাঁ বাবা, আমরা আপনাকে দেখতে এসেছি। বাবাকে বাবাকে এই দর্শনই না তোমাদের শেষ দর্শন হয়? ডেঙ্গু কাকা, কেন এমন বলছো তুমি? বাবাকে ছাড়া আমাদের দিন শুরু কি সম্ভব? উনি কি আর এই গায়ে থাকবেন গো? দেখো, আজই হয়তো ওনার শেষ থাকা। অমন করে কেন বলছো ডেঙ্গু কাকা? এমনি বলছি না গো, আজ ভোরে ধ্যান ভাঙতেই বাবা যে কি সব বলছিল আমি বুঝতে পারছি না। ও নাকি নাকি যেখানে কাজ সেখানেই চলে যেতে হবে। কে জানে চলে যাবেন বলে এমন কথা বলছেন কিনা। যাও না তো, তোমরা তোমরা বাবাকে গিয়ে বোঝাও, উনি যেন আমাদের ছেড়ে চলে না যান। যাও তো, যাও। একদম না, বলি কাউরে কিছু বোঝানোর দরকার নেই। সাধু বাবার একদিনে বুদ্ধি হয়েছে তাই উনি চলে যাচ্ছে। কেউ ওনারে আটকাবে না, এই আমি কয়ে দিলাম।
আর যে আটকাবে তার নামে জমিদার বাবুর কাছে কি আমি নালিশ ঠুকবো। হ্যাঁ, এখন তোমরা যাও দেখিনি, সাধু বাবা যেখানে যাচ্ছে যাক। মানে সাধু বাবা চলে যাচ্ছে নাকি? এসব কি বলছো তোমরা? কেন জানো না? জমিদার বাবু আদেশ দিয়েছে তোমার ঢঙের ছেলে এবার গ্রাম ছাড়া হবে। হ্যাঁ, সেই জন্যই কি কাল সারাটা রাত আমি ঘুমোতে পারিনি? এত কুডাক ছিল আমার মনে। না না, এ কি করে সম্ভব? আমার ছেলে আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না, কিছুতেই না।